যে পরিমাণ ইকুইপমেন্ট কেনা হয়েছে বা বলা হয়েছিল বাইরে থেকে যেটা বলতো তাতে তো আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। এত কিছু কেনা হওয়ার পরেও কিন্তু আমরা যন্ত্রপাতির অভাবে কাজ করতে পারি না। হ্যাঁ, অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিস আছে লিপিবদ্ধ। টাকার শেষ নাই, অথচ তারা কিন্তু এই কর্পোরেশন থেকে এত এত বাকি নিয়ে রেখেছেন। ওই প্রাণচাঞ্চল্য, ওই ঐশ্বর্য আবার ফিরিয়ে আনতে চাই। কোটি কোটি টাকা তাদের কাছে পাও না, অথচ এখানকার মানুষগুলো মাসের পর মাস বেতন পায় না। আইনি পদক্ষেপ নিব আমরা। তৎকালীন যে তথ্যমন্ত্রী আমাদের ছিলেন, সে আসলে কতটুকু এখানকার ভালো যে এই প্রজেক্ট করেছিলেন আমি জানি না। সবাই কাজ করতে পারেন, প্রত্যেকে মোস্ট ওয়েলকাম, যারা যারা যা কিছু বানাতে চান। এবং এটা যদি এমন হয় যে আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করছে ভালো কোনো কাজ, সেখানে আমরা ডিসকাউন্টের ব্যবস্থাও রেখেছি। বিগত সময়গুলোয় যে পরিমাণ ইকুইপমেন্ট কেনা হয়েছে বা বলা হয়েছিল বাইরে থেকে যেটা বলতো তাতে তো আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। যে কোনো সাধারণ জ্ঞানের মানুষই বুঝবে। আর এগুলো সব কিছুরই হিসেবপত্র সমস্ত কিছুই আছে, কিন্তু এত কিছু কেনা হওয়ার পরেও কিন্তু আমরা যন্ত্রপাতির অভাবে কাজ করতে পারি না। তাহলে বুঝেন কতটুকু কি কেনা হয়েছে এবং কতটা কাজের জিনিস কেনা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিস আছে লিপিবদ্ধ। আমাদের প্রত্যেকটা জিনিস এখানে তাদের কাছে, তাদের যে বুকটা আছে সেখানে সব কিছু লিপিবদ্ধ আছে। এবং আমি আসার পরে আমি দেখছিলাম যে শুধু ওনারা কেন, বড় বড় যে হাউসগুলো আছে, বড় বড় প্রোডাকশন হাউস যারা আছে, টাকার শেষ নাই, অথচ তারা কিন্তু এই কর্পোরেশন থেকে এত এত বাকি নিয়ে রেখেছেন। এবং এত বড় বড় মানুষজন যে চিন্তাই করা যায় না যে তারা এই গরিবের কাছে বাকি রেখেছে। অবশ্যই উদ্যোগ নিব। আমি প্রথমে বলেছি যে শুধু চিঠি পাঠানো হয়, তারা চিঠি দেখে রেখে দেয়, চিঠি পাঠাই, আবার আমরা চিঠি পাঠাই, এই চলছে। তো আমি এখান থেকে বলেছি যে চিঠি চালাচালাই চলছে শুধু। তো আমি আপনাদের সাথে যোগাযোগটা এই জন্যই করা যে আসলে তো আমাদের পক্ষ হয়ে বলারও কেউ ছিল না, আপনারা জানতেনও না আমাদের কী অবস্থা। আপনাদের সাথেও একটা দূরত্ব ছিল। বিএফডিসি যেমন হচ্ছে প্রত্যেকের কষ্টের জায়গায় আছে, যে খুব ভালো জায়গায় ছিল, খারাপ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম একটা বিষয় আপনাদের আছে কি একটা অভিমান থেকেই তো, মানে ভালোবাসা থেকেই তো আপনারা ভালোবাসতেন এই জায়গাটাকে, সেখান থেকে এরকম হয়েছে বলেই তো আমি আসলে সেই জায়গাটা, ওই প্রাণচাঞ্চল্য, ওই ঐশ্বর্য আবার ফিরিয়ে আনতে চাই। আপনারা সবাই পাশে নেই দেখেই কিন্তু আমরা এত অবহেলিত। এবং এই যে যাদের কাছে আমরা কোটি কোটি টাকা পাই, কোটি কোটি টাকা তাদের কাছে পাও না, অথচ এখানকার মানুষগুলো মাসের পর মাস বেতন পায় না। এই যে 197 জন কর্মচারী, 197 জন কর্মচারীর মধ্যে কিন্তু ওই লোকটাও আছে যে ফ্লোরটা ক্লিন করে। একজন উচ্চপদস্থ অফিসার, সে কিন্তু 1 মাসের বেতন এই মাসে না পেলে পরের মাসেরটা অ্যাডজাস্ট করতে পারে সামহাও, কিন্তু যে ফ্লোর ক্লিন করছে ওই মানুষটা কিন্তু, তাকে কেউ যে মানে বিনা সুদে কোনো রকম হ্যাসেল ছাড়া একটা ধার দিবে, সে সংসারটা চালাবে, তার ডাল ভাতের মিনিমাম ব্যবস্থা হবে, এরকম কিন্তু হয় না। হয় কি? আইনি পদক্ষেপ নিব আমরা। আমি প্রত্যেককে বলেছি, যেহেতু আমি নতুন এলাম, আমি চাইবো তারাও আমাদের সহযোগিতা করব। কারণ কি, শুধু চিঠি চালাচালি না, আমি প্রত্যেককে বলেছি আপনারা এগুলো ভাগ করে নেন, দেন নিজেরা ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক অফিসার আমাদের বিএফডিসির হয়ে তাদের সাথে পার্সোনালি আগে যোগাযোগ করেন, বিএফডিসির হয়ে যোগাযোগ করেন, তাদেরকে জানান সিচুয়েশনটা। এরপরে তাদেরকে ওয়ার্ন করা হবে যে আমরা এরকম চাচ্ছি, বিনয়ের সাথে প্রথমে চাওয়া, নিজের চাওয়াটা চাচ্ছি, তারপরে বিনয়ের সাথে চাওয়া। তারপরেও যদি তারা না চান, আমরা অবশ্যই আইনি ব্যবস্থায় যাব। কারণ আমাদের নিজেদের এত দুরবস্থা, এমন না যে আমাদের অনেক আছে, আমাদের নাই, আমরা বেতন পাচ্ছি না। আমি এখানে এসেছি এবং সেটা ঈদের আগে, তাদের ঈদের বোনাস তো দূরের কথা, আমি ঈদের তাদের এই মাসে বেতন কিভাবে দিবে, তারা পরে আগের মাসেরও বেতন নাই তাদের। এই জিনিসগুলো যখন নাই এবং তারা আমাদের কাছে টাকা, যাদের আমরা পাওনাদার, তাদের এই দুরবস্থা, অথচ অবশ্যই আমি তাদের ব্যবস্থা নিব। আমি একদম শূন্য তো শূন্য, মাইনাস, অনেকখানি মাইনাস। এবং তারা সবাই টাকা লোনে আছে সব। এখানে যেটা হয়েছে, এটা তো হয়েছে বুঝতেই পারছেন কার আমলে, এবং যে কিনা হচ্ছে মানে ওই তৎকালীন যে তথ্যমন্ত্রী আমাদের ছিলেন, সে আসলে কতটুকু এখানকার ভালো যে এই প্রজেক্ট করেছিলেন আমি জানি না। বর্তমানে এই প্রজেক্টের আগ দিয়েই হচ্ছে এখানকার যারা বিল্ডার্স ছিল তারা পালিয়ে যায়। এখন সরকারের যে অবস্থা হচ্ছে, যে অলরেডি তো অনেক টাকা খরচ করে ফেলেছে, আর ওরা এসে সবখানেই তো এরকম ধ্বংস বা এরকম বিষয়গুলো পাচ্ছেন। সরকারকেও আসলে কতটুকু বা চাপ দেওয়া যায়, কারণ ওনারাও তো চেষ্টা করে যাচ্ছেন। তারপর আমাদের প্রজেক্ট আগাচ্ছে যতটুকু সম্ভব করার, আর ওনারা প্রজেক্টের সাথে প্রথম থেকেই জড়িত, ওনারা বলতে পারবেন আপনাদের বিস্তারিত বিষয়গুলো।